বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেয়ার পর তারেক রহমান নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছেন। ২০২৪ সালের ছাত্র নেতৃত্বাধীন অভ্যুত্থানের পর অনুষ্ঠিত প্রথম জাতীয় নির্বাচনে বিএনপি বড় জয় পাওয়ার মাত্র ৫ দিনের মাথায় গঠিত এই মন্ত্রিসভায় আলোচিত দুজন ছাত্রনেতা নুরুল হক নূর ও জোনায়েদ সাকি অন্তর্ভুক্ত হয়েছেন। দুজনই প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা আন্দোলনে সক্রিয় ছিলেন। আল জাজিরা বলছে, এই নিয়োগ নতুন সরকারের রাজনৈতিক বার্তা হিসাবে দেখা হচ্ছে। আল জাজিরার তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি লন্ডনে ১৭ বছর স্বেচ্ছা নির্বাসনের পর দেশে ফিরে শপথ নেন। নতুন মন্ত্রিসভায় প্রশাসনিক অভিজ্ঞতা তুলনামূলক কম, কারণ নূর ও সাকি সহ বেশিরভাগ জুনিয়র মন্ত্রী প্রথমবার দায়িত্ব পেলেন। ফলে সরকার গঠনের শুরুতেই জোট ও আন্দোলন এই দুই শক্তিকে একসাথে ধরে রাখার চেষ্টা স্পষ্ট। নুরুল হক নূর ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে জাতীয়ভাবে পরিচিত হন। আল জাজিরা জানায়, পটুয়াখালীর নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম নেয়া ৩৪ বছর বয়সী নূর এবার বিএনপি সমর্থিত গণ অধিকার পরিষদের প্রার্থী হিসাবে জয়ী হন। ২০১৮ সালে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে তিনি আন্দোলনের নেতৃত্ব দেন। পরে ২০২৪ সালে জুনে আদালত কোটা ব্যবস্থা পুনর্বহাল করলে আন্দোলন আবার জোরালো হয় এবং তা দ্রুত হাসিনা বিরোধী বৃহত্তর গণ আন্দোলনের রূপ নেয়। জুলাই আন্দোলনে নূর ছিলেন গুরুত্বপূর্ণ সংগঠক। তিনি গণ অধিকার পরিষদের সহ প্রতিষ্ঠাতা এবং তরুণ নেতৃত্বের নতুন রাজনৈতিক ধারার প্রতিনিধি হিসাবে পরিচিত, যদিও দলটি বিভাজনেও ভুগেছে। অন্যদিকে ৫২ বছর বয়সী জোনায়েদ সাকি রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত মুখ। আল জাজিরা বলছে, তিনি এরশাদ বিরোধী ছাত্র আন্দোলন থেকে রাজনীতিতে আসেন। পরে বাংলাদেশ ছাত্র ফেডারেশন সভাপতি হন এবং গণসংহতি আন্দোলনের যুগ্ম আহ্বায়ক হিসাবে কাজ করেন। ২০১৫ সালে ঢাকা উত্তর সিটি মেয়র পদে এবং ২০১৮ সালের জাতীয় নির্বাচনে তিনি সফল হননি। তবে এবারের নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ৬ আসন থেকে ৫৫,০০০ ভোটের ব্যবধানে জয়ী হন তিনি। নির্বাচনের পর তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনের সব পক্ষকে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তাহলে তারেক রহমান কেন এমন সিদ্ধান্ত নিলেন? আল জাজিরার বিশ্লেষণ অনুযায়ী নূর ও সাকির নিয়োগ একদিকে বিএনপির জোটসংঘী দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করেছে, অন্যদিকে ২০২৪ সালের আন্দোলনে তাদের ভূমিকার স্বীকৃতি দিয়েছে। তবে তাদের জুনিয়র মন্ত্রী করা হয়েছে যাতে পূর্ণ মন্ত্রী করতে গিয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের বাদ দিতে না হয়। এভাবেই প্রধানমন্ত্রীর রাজনৈতিক ভারসাম্য বজায় রেখেছেন। একই প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের ছাত্রনেতাদের দল এনসিপি জামায়াতের সঙ্গে জোট করে ৩০ আসনে লড়ে ৬টিতে জয়ী হয়েছে এবং এখন এনসিপি ও জামায়াত বিরোধী দলে অবস্থান করছে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।